আলাইকুম বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো আইটি বস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলী আসগর। তো বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ডে এর আগে বিভিন্ন মেনুর কাজ করেছি, ক্লাসগুলো করেছি। তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ইনসার্ট মেনুর। এই যে ইনসার্ট মেনু রয়েছে, ইনসার্ট মেনুর আমরা আজকে ক্লাস করব শেপসের, ইনসার্ট মেনুর শেপসের। তো শেপস হচ্ছে এটাতে আমরা এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে শেপসে বিভিন্ন প্রকার ড্রয়িং করার জন্য বিভিন্ন প্রকার আইকন রাখা আছে, যেগুলো শেপস তৈরি করা আছে। আপনি এখান থেকে দেখেন, লক্ষ্য করতে পারেন যে এখানে লাইনের যে ডিজাইন করতে যে ফর্মুলাটা লাগে সেটা এখানে ড্রয়িং করা আছে, বিভিন্ন শেপস এখানে ড্রয়িং করা আছে অটোমেটিকলি। এবং আমরা সাধারণত যে লোগো ডিজাইন করি সেগুলো ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি। তো বেসিক্যালি আমরা যদি সাধারণত ওয়ার্ডে যখন কিছু ডিজাইন করার প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে সাধারণ যে নর্মাল ডিজাইনগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে এই যে শেপসগুলো নিয়ে করে দিতে পারি, এবং এই শেপসগুলো ব্যবহার করে ডিজাইনগুলো আমরা ড্রয়িং করতে পারবো। তো আজকে আমি যেটা দেখাবো বন্ধুরা, সেটা হচ্ছে আমরা প্রথমে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে লক্ষ্য করতে পাচ্ছেন যে শেপস, এই শেপসের এই যে শেপসে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফর্মুলাটা চলে আসবে। আসার পরে আজকে আমরা যেটা ড্রয়িং করব সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। তো এখান থেকে আমরা লক্ষ্য করেন শেপসগুলোর মধ্যে কোথায় সেই ফরম্যাটটা রয়েছে যেটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের সাথে ম্যাচ করে। তো এখানে দেখেন যে স্টার্ট অ্যান্ড ব্যানার্স, এখানে যে ড্রয়িংগুলো রয়েছে এখানে দেখেন এই যে একটি শেপস রয়েছে এখানে, যেটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের মতোই দেখা যায় ওয়েভ। তো এটাতে আমরা ক্লিক করব। আর মূল কথা হচ্ছে আপনি যে ডিজাইনই করেন না কেন, যেটা করতে চান এটাতে শুধু ক্লিক করবেন এবং এখানে এসে ড্রয়িং করবেন। তো আমরা এটা নেব, যেহেতু আমরা ন্যাশনাল ফ্ল্যাগ করব সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ওয়ার্ক পেজটা রয়েছে, এই পেজে আসার পরে দেখেন আমাদের মাউসের যে মাউস পয়েন্টারটা রয়েছে, কার্সরটা রয়েছে, সেটা কিন্তু প্লাস চিহ্নে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনার যে মাউস রয়েছে, মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে ড্রাগ করে টান দেন এবং আপনার যতটুকু প্রয়োজন হয় ন্যাশনাল ফ্ল্যাগ আপনি যত বড় করে ড্রয়িং করতে চান সেভাবে আপনি এটাকে টান দিয়ে ছেড়ে দিবেন। এই দেখেন আমার কিন্তু এখানে এটা ড্রয়িং হয়ে গিয়েছে। তো এটাতে ক্লিক করার পরে এখন যেটা হচ্ছে আমার এটার মাঝখানে বৃত্তের দরকার। তো সেক্ষেত্রে আপনারা বৃত্ত কোথা থেকে নিব, তো এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আর এখানে কোনো ফরম্যাট নেই। তো কোথা থেকে আপনি বৃত্ত টানবেন, আপনার এই পজিশনে যখন আসবে আপনি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে লক্ষ্য করেন এই যে ফরম্যাট, এই যে ড্রয়িং টুলস, এই যে ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করবেন। এই যে ড্রয়িং টুলস, এখানে টুলস আছে, এখানে চলে আসেন। এই যে টুলসগুলো আমার এই সাইটে চলে আসছে। তো আসার পরে এখান থেকে আমরা এই যে ওভাল এবং গোল যে রেক্টেঙ্গুলারটা রয়েছে, এই রেক্টেঙ্গুলটা আমরা নেওয়ার পরে এটা দিয়ে আমরা এখানে এসে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ড্রাগ করে টান দেব। টান দেওয়ার পরে দেখেন এই যে আমাদের বৃত্তটা তৈরি হয়ে গেছে। আমাদের যেখানে বৃত্তটা দরকার সেখানে এটা দিয়ে টান দিয়ে একটু বড় করে নেই। হ্যাঁ, বৃত্তটা চলে আসছে। তো এরপরে যেটা দরকার, বৃত্ত হয়ে গেল, এরপরে আমাদের দরকার হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের জন্য একটি খুঁটি দরকার, যেহেতু ফ্ল্যাগটা আমাদের একটা যে কোনো একটি খুঁটির সাথে বাঁধা থাকে। তো সেক্ষেত্রে আমরা এটার জন্য একটি খুঁটি দিব। তো কিভাবে দিব দেখেন, আমার আর টুলস দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার টুলসগুলো এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করেন, এই জায়গাটায় ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে টা দিয়ে আপনি খুঁটি দিতে ভালো লাগে আমি এই রাউন্ড রেক্টেঙ্গুলারটা নিলাম। রাউন্ডটা নেওয়ার পরে আমি এই যে আমার মাউসের লেফট বাটন ধরে ড্রাগ করে নিচের দিকে টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম। দেখেন আমার ন্যাশনাল ফ্ল্যাগের যে খুঁটিটা প্রয়োজন সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন খুঁটিটা তো একটি জায়গার মধ্যে পুঁতা থাকে বা একটি জায়গার মধ্যে দাঁড় করানো থাকে, সেক্ষেত্রে ওই জায়গায় একটু দেখি আমরা
একটি ড্রপ এঁকে দেই। তো সেই ক্ষেত্রে এখান থেকে আরেকটি রেক্টেঙ্গুল নেব, নেওয়ার পরে আমরা এটাকে এভাবে ড্রা করে টান দিয়ে এভাবে ছেড়ে দেব। দেখেন আমরা কিন্তু আমাদের একটা সুন্দরভাবে একটি ন্যাশনাল ফ্ল্যাগ এঁকে নিতে পেরেছি। তো এক্ষেত্রে এখন আমাদের ফ্ল্যাগের যে কালার রয়েছে সেই কালার আমাদের চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কি করবেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে আবার ফরম্যাটে যান, যে ড্রয়িং টুলস, আমাদের টুলসগুলো নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা আসছে এখানে দেখেন যে শেপ ফিল, আপনি যে শেপটা, এটা একটা শেপ, এই শেপটা আপনি ফিল করবেন। তো সেক্ষেত্রে আমরা শেপ ফিলে যাব। শেপ ফিলে ক্লিক করার পরে আমাদের যে কালার রয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের সাধারণত সবুজ কালার, তো এই লাইট গ্রিন, এই লাইট গ্রিন দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমাদের মাঝখানে যে বৃত্তটা সেটা কিন্তু রেড কালার। তো এটা কিভাবে দিব, এখান থেকে আবার যাব, ফিলে যাওয়ার পরে এখান থেকে রেডটা সিলেক্ট করে দিব। ওকে, হয়ে গেল। তো এখন লাইনটা, এই লাইনটা তো আমাদের কালার করতে হবে, যে খুঁটিটার জন্য আবার ফরম্যাটে যাব, যাওয়ার পরে ফিল, যাওয়ার পরে এখান থেকে যেই কালারটা আপনার খুঁটির জন্য চয়েস হয়, কোন কালার দিবেন, আপনার একটি কালার দিয়ে এটা ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে এখন এটা যে যে জায়গায় খুঁটিটা লাগানো আছে সেই জায়গাটুকু আমরা ফিল আপ করে দিই। এটা একটু, হ্যাঁ, কালো মাটির মধ্যে ফিল আপ করে দিলাম। এই দেখেন একটা ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু আমাদের ড্রয়িং হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু একটি রশি দিয়ে আমাদের ফ্ল্যাগটা বাঁধা থাকে। তো আমাদেরকে একটি রশি আঁকা দরকার, ঠিক না? তো রশিটা আঁকার জন্য আমরা কিভাবে যাব, আমাদের টুলস তো দেখতে পাচ্ছি না, এখানে টুলস তো হারিয়ে গিয়েছে। তো টুলস আনবো কি করে, আমি আগেই বলেছি। তো সেক্ষেত্রে আমরা এটার মধ্যে একটা ড্রয়িং এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ফরম্যাট আসবে, ড্রয়িং টুল, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে মোর, এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা রশি নিব, যেহেতু রশি দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কার্ভে আছে, এটাতে কার্ভে ড্রয়িং করা, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব আমাদের মাউস দিয়ে। ক্লিক করার পরে আমরা এটাকে এভাবে টান দিব, টান দেওয়ার পরে আমাদের মাউসটাকে এভাবে ঘোরাবো, ড্রাগ করে এভাবে নেব, যেভাবে আমাদের রশি পেঁচানো থাকে, ঠিক আছে? এভাবে মাউস ক্লিক করবেন আর পেঁচিয়ে নেবেন, মাউস ক্লিক করবেন আর পেঁচিয়ে নেবেন। তো এটা একটা রশি হয়ে গিয়েছে। এভাবে হওয়ার পরে আপনি একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে যেটা হচ্ছে আপনি এটাকে ফিল করে দিবেন। এখানে লক্ষ্য করেন যে বিভিন্ন কালার আছে ফিল করার জন্য, আপনি এখান থেকে ফিল করে দিতে পারেন। এছাড়াও এখানে যে দেখেন শেপ, লাইন, আউটলাইন, এই আউটলাইন এখানের কালার দিয়েও আপনি ফিল করতে পারেন। শেপ, আউটলাইন, এই আউটলাইনের কালার দিয়েও আপনি আপনার রশিটাকে ফিল আপ করে দিতে পারেন। এছাড়াও এখান থেকেও আপনি ফিল আপ করে দিতে পারেন, যেখান থেকে আপনার ভালো লাগে ফিল আপ করে দেবেন। এই দেখেন আমাদের কিন্তু একটি ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গিয়েছে। তো আমরা একটা ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু এঁকে দিতে পেরেছি। তো বন্ধুরা, এটা এভাবে শেপ দিয়ে আমরা বিভিন্ন কিছু ড্রয়িং করতে পারি। আপনিও আরও সুন্দর করে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ ড্রয়িং করতে পারবেন। আমি শুধু ফর্মুলাটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই শেপ দিয়ে কাজ করবেন। আপনার আরও যদি সময় নিয়ে কাজ করি, আমি যদি এটা নিয়ে আরও সময় দিই, সময় দিয়ে ভালো করে কাজ করি, আরও সুন্দর এটা হবে। তো আপনারাও সময় নিয়ে সুন্দর করে ড্রয়িং করে আর্টিস্ট করবেন, তাহলে দেখবেন আরও সুন্দর করে আপনারা ড্রয়িং করতে পারছেন। তো আরেকটি ড্রয়িং আমি দেখিয়ে দিই, 3D ড্রয়িং। তো থাক, আজকে এটাই দেখিয়ে দিলাম ন্যাশনাল ফ্ল্যাগ কিভাবে আর্ট করবেন। আজকে আর বেশি দেখাতে চাচ্ছি না, সময় অনেক হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা শেপস থেকে, ইনসার্ট মেনুর এই শেপস থেকে বিভিন্ন ড্রয়িংগুলো ট্রাই করে দেখতে পারেন, এগুলো নিয়ে কাজ করতে পারেন, অনেক সুন্দর আর্টিস্ট আপনারা ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ক্লাসগুলো অবশ্যই ফলো করবেন যারা ঘরে বসে কম্পিউটার শিখতে চান। হ্যাঁ, আর যেটা হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ক্লাস কি নিয়ে করতে পারি সেটা জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।